এই ঘন জঙ্গলের মাঝখানে আজও লুকিয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাস্তব ইতিহাস। যেসব বিমান একসময় আকাশ কাঁপিয়েছিল, সেগুলো এখন পড়ে আছে নিঃশব্দ, নিঃসঙ্গ আর ভুলে যাওয়া স্মৃতি হয়ে। ৮০ বছর ধরে কেউ স্পর্শ করেনি, কেউ ফেরতও আনেনি। পাপুয়া নিউগিনির দূরবর্তী পূর্বাঞ্চলে অবস্থিত কোকোদা এয়ারফিল্ড একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ছিল। আজ সেখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী। শত শত যুদ্ধবিমান, ভাঙা ডানা, মরিচা ধরা ধাতব দেহ আর অর্ধেক জঙ্গলে ডুবে থাকা স্মৃতি। এই এলাকায় পাওয়া বিমানের বেশিরভাগই ১৯৪২ থেকে ১৯৪৫ সালের মধ্যে ব্যবহৃত হয়েছিল। প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে আমেরিকান, জাপানি এবং অস্ট্রেলিয়ান এয়ারফোর্সের বিমানগুলো আকাশে মৃত্যুর ছায়া নিয়ে উড়ত। বোমারু বিমান B-17 ফ্লাইং ফর্ট্রেস, B-25 মিচেল এবং ফাইটার বিমান P-38 লাইটনিং জিরো ফাইটার একসময় যুদ্ধের গতিপথ নির্ধারণ করত। কিন্তু যুদ্ধ শেষ হলে অনেক বিমান জ্বালানি ফুরিয়ে, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়ে বা জরুরি অবতরণ করতে গিয়ে এই জঙ্গলের গভীরে হারিয়ে যায়। সেগুলো আর কখনো উদ্ধার করা হয়নি। ৮০ বছরের বেশি সময় ধরে ঘন ক্রান্তীয় বন, কাদা, লতাগুল্ম আর আর্দ্র আবহাওয়া বিমানের দেহকে ধীরে ধীরে গ্রাস করেছে। কোথাও গাছপালা বিমানের ভেতর দিয়ে বেরিয়ে গেছে, কোথাও বৃষ্টি আর সময়ের ক্ষয়ে পুরো কাঠামো ভেঙে পড়ছে। আজও আপনি যদি কোকোদা ট্র্যাকের কাছে যান, দেখবেন পুরনো এয়ারফিল্ডের কিছু অংশ এখন গ্রামে পরিণত হয়েছে। শিশুরা সেখানে খেলছে, কৃষকেরা জমি চাষ করছে। কিন্তু একটু এগোলেই শুরু হবে এমন একটি জঙ্গল যেখানে প্রতিটি ধাপ আপনাকে নিয়ে যাবে যুদ্ধের অতীত স্মৃতির ভেতর। এলাকাটি অত্যন্ত দুর্গম, ঘন বন, আর্দ্র বাতাস, কাদা আর সীমাহীন নীরবতা এমন অনুভূতি দেয় যেন সময় এখানেই থমকে গেছে। আপনি যখন একটি মরিচা ধরা বিমানের কাছে দাঁড়ান, মনে হয় যেন সেই বিমানের পাইলট আজও ফিরে আসেনি, বরং তার শেষ নিঃশ্বাস এই বনের পাতায় লুকিয়ে আছে। এই পরিত্যক্ত বিমানগুলো শুধু ধাতব কাঠামো নয়, এগুলো হলো হাজারো সৈনিকের শেষ যুদ্ধ, শেষ সংগ্রাম এবং হারিয়ে যাওয়া গল্পের নীরব সাক্ষ্য। যুদ্ধ কতটা নির্মম হতে পারে, মানুষের জীবন কিভাবে মুহূর্তেই থেমে যেতে পারে, এই জঙ্গল আজও সেই সত্য চোখের সামনে তুলে ধরে। আমাদের প্রতিটি ভিডিও আপনাদের জন্যই, তাই কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার আমাদের জন্য অমূল্য ভালোবাসার সমান।